বৌমা, তাড়াতাড়ি পুজোটা শেষ করো। ওদের ইফতারিতে চলে আসার সময় তো হয়ে গেল নাকি? আন্টি আসবে কি? আমরা তো এসেই গেছি। আরে তোমরা চলে আসছো? ঠিক আছে, তোমরা বসো, শুভ পূজা শেষ করেই চলে আসবে। মাইশা, এসব কি? মানে তুমি একজন মুসলিম হয়ে আমাকে এনেছো আর একটা হিন্দুদের বাড়িতে ইফতার করাতে? মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তুমি কি একটা জিনিস জানো না, ওদের বাড়িতে বসে ইফতার করলে রোজা ইফতার একটাও কবুল হয় না? তোমার মানে কমন সেন্স বলতে কিচ্ছু নেই। আবির, তুমি এভাবে কথা কেন বলছো? ওরা হিন্দু ঠিক আছে, তাই বলে কোনো মানুষ না। আর রাখো তোমার কথা, মানুষ তো কি হয়েছে, মানুষ তো আমরা সবাই, কিন্তু ওরা হিন্দু। ওদের বাড়িতে বসে ইফতার তো দূরের কথা, পানি পান করা হারাম, তুমি বুঝতে পারছো? আর আমার এখানে থাকতে জাস্ট বমি পাচ্ছে, এখানে আর একটা মুহূর্ত না। তুমি চলো আমার সাথে, চলো। আরে আরে ভাইজান, কোথায় যাচ্ছেন আপনারা এভাবে? আমার বউ সকাল থেকে এত কষ্ট করে আপনাদের জন্য ইফতারি বানালো, আর আপনারা ইফতারি না করেই চলে যাবেন? চলুন একসঙ্গে ইফতারি করে নেই, আসুন। না আসলে দেখুন ভাইয়া, আমরা ডিসাইড করেছি আমরা আজকে একটু বাইরে ইফতার করব, তাই আপনাদের সাথে ইফতার করা হচ্ছে না। কেন বাবা, হিন্দু বাড়িতে ইফতারি করতে তোমার কি ঘৃণা লাগছে? দেখুন ভাই, আমরা হিন্দু ঠিক আছে, কিন্তু আমরাও আপনাদের মতোই মানুষ। আপনারা যদি আমাদের সাথে ইফতার করেন তাহলে আমরা অনেক খুশি হব। আর সকাল থেকে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ইফতার রেডি করেছি, আপনারা এরকম করবেন না। ইফতারটা আমাদের বাসায় করে যান, চলেন আমরা সবাই একসাথে মিলে ইফতার করি। জি ভাবি, অবশ্যই করবো। আবির, একটা কথা বলবো না, চুপচাপ টেবিলে চলো, ইফতারের টাইম হয়ে গেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি একটা জিনিস কেন বলে যাচ্ছ, আমরা মুসলিম আর ওরা হিন্দু। আরে ওদের মতো নিচুজাতদের তো আমার দুচোখে সহ্যই হয় না। তুমি কেন বলতেছো ওদের সাথে বসে ইফতার করতে? আর হ্যাঁ, আমি মানলাম উনি তোমার অফিসের একজন ভালো সহকর্মী, উনি না হয় ভদ্রতার খাতির তোমাকে ইনভাইট করেছে, তাই বলে তুমি ঝ্যাংড্যাং করে নাস্তা নাস্তা খেতে চলে আসবে? আর আসবে ভালো কথা, তুমি একা আসো না, আমাকে কেন সঙ্গে করে নিয়ে আসলে? আর আসার আগে অন্তত আমাকে একবার বলা উচিত ছিল যে তুমি একজন হিন্দুদের বাড়িতে ইফতার করতে আসবে। মানে তুমিও না কি সব করো। ভাই কিছু মনে করবেন, একটা কথা জিজ্ঞেস করি। মানে আমাদেরকে হিন্দুকে বানিয়েছে বলুন তো? কে আবার? আল্লাহ। আর আপনাদেরকে মুসলিম? আল্লাহ। তাহলে ওই আল্লাহ যখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত ধর্মের মানুষজনদেরকে এক করেছিলেন, তাহলে আমরা মানুষ হয়ে কেন ভেদাভেদ সৃষ্টি করছি ভাইজান বলুন তো? এগুলো তো ঠিক না, তাই না? দেখুন ভাইজান, আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে যতটা আপনি গর্ববোধ করেন, আমরা হিন্দু বলে, হিন্দুর সংসারে জন্মগ্রহণ করেছি বলে এটা কি আমাদের অপরাধ? এটা কিন্তু মোটেও আমাদের অপরাধ না। তাছাড়া আমরা আপনাকে দাওয়াত দিয়েছি, একজন মুসলিম হিসেবে দাওয়াতে অংশগ্রহণ করাও কিন্তু এক ধরনের সওয়াবের কাজের মধ্যে পড়ে, তাই না ভাইজান? মানে আমি যতটুকু জানি আপনাদের ধর্ম সম্পর্কে আর কি। আর আমি বিশ্বাস করি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব ধর্ম। মানুষের সেবা করাটা সর্বশ্রেষ্ঠ ধর্মের মধ্যেই পড়ে বলে আমি মনে করি। আর আপনাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেই গিয়েছিলেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষের সেবা করা। আর তিনি কিন্তু এটাও বলেছিলেন, কখনো কোনো জাতের মানুষজনদেরকে বা কখনো কোনো ধর্মের মানুষজনদেরকে তোমরা ছোট করে কথা বলবে না। আমি হিন্দু বলে আমার বাসায় আপনাকে ইফতারির দাওয়াত দিয়েছি, আর আপনি আমার বাসায় ইফতারি করলেই যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না, তাই না? তাছাড়া দেখুন, আমি যে আপনাকে দাওয়াত দিয়েছি, আমি আপনাকে কি খাবারটা খেতে দিচ্ছি ইসলামের শরীয়ত অনুযায়ী, সেটা হালাল নাকি হারাম এটা যাচাই করার দায়িত্ব আপনার। আমি যদি আপনাকে কোনো হারাম খাবার দিয়ে থাকি সেটা অবশ্যই আপনি খাবেন না। কিন্তু দেখুন, হারাম খাবার বলতে কি বোঝায়, মানে আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী যেটা আমি বুঝি, এই ধরুন মাংস জাতীয় যে খাবারগুলো, যেমন মুরগির মাংস বা পাঁঠার মাংস, এই ধরনের যেই মাংসগুলো হয় আর কি, যেগুলো আমরা জবাই করি, এগুলো তো আমরা আল্লাহর নামে জবাই করি না। তো আপনাদের ধর্ম অনুযায়ী সেগুলো হয়তো হারাম। এই ধরনের খাবার আমি আপনাদেরকে খেতে কখনোই দেবো না। কিন্তু মনে করুন ভেজিটেবল জাতীয় যে খাবারগুলো আছে, মানে ডিম, দুধ, শাক, সবজি, মানে নিরামিষ টাইপের খাবার আর কি, এগুলো কিন্তু ভাইজান হালাল, তাই না? এসব হালাল খাবার আপনি তো খেতেই পারেন, এখানে তো সমস্যার কিছু দেখছি না। তাই বলি কি ভাইজান, এসব ভেদাভেদ আমরা ভুলে যাই। আর সম্ভবত 10 মিনিট আছে ইফতারের। এক কাজ করি ভাইজান, কিছুক্ষণের মধ্যে তো আজান দিয়ে দেবে, চলুন আর না করবেন না, আমরা সবাই মিলে একসঙ্গে ইফতারিটা করি। বসো বাবা, এই রমজান মাসে রহমতের মাস, এই মাসে কিন্তু কোনো অহংকার করতে নেই। আর তাছাড়া হই মুসলিম বা হই হিন্দু, দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবতা, মানবতার চাইতে কিন্তু বড় ধর্ম আর নেই। আর দেখো না, আমাদের সবার রক্তের রং কিন্তু লাল, তাহলে এত ভেদাভেদ কেন? জি আন্টি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আর আবির, রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে শুরু হয়েছে। আগুন যেমন সবকিছু পুড়িয়ে ফেলে, তেমনি এই রোজা মুমিনদের সমস্ত পাপ কিন্তু পুড়িয়ে ফেলে। এই পবিত্র ইবাদতের মাস কিন্তু অন্য সব মাসের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যময়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলমানগণ, তোমাদের উপর গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস একটা ছায়াপাত করেছে। আর এই মাসটা কিন্তু মহান আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানের উপর ফরজ নাজায়েত করেছে।
আমরা যদি এই রমজান মাসে প্রতিটা মুসলমান আল্লাহর নিকটে অনেক ফরজ আদায় করি, তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলা কিন্তু অনেক খুশি হবে। দেখো না, যে ব্যক্তি এই মাসে যত বেশি ফরজ আদায় করবে, সেই ব্যক্তি কিন্তু তত বেশি কিন্তু সওয়াব পাবে। এই মাসে আমরা যত ইবাদত করব, অন্য সব মাসের 70 গুণ সমান কিন্তু হবে। যে মাসে এত ফজিলত, সে মাসে আমরা কেন মানুষের সাথে দুর্ব্যবহার করব, আমরা অহংকার দেখাবো? এটা কিন্তু একদমই ঠিক না, কারণ আল্লাহ তাআলা কিন্তু এটা কখনোই সহ্য করবো না। আসো না, আমরা সবাই মিলে একসাথে থাকি, মানুষকে মানুষ মনে করি। ওরা হিন্দু, তাতে কি হয়েছে? ওরাও কিন্তু মানুষ। ওদের সাথে ইফতার করলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, বরং আমাদের সওয়াব হবে। আল্লাহ তাআলা ভাববে যে দেখো, ওরা মুসলমান, ওরা কিন্তু হিন্দুদের কখনোই কিন্তু অন্য কিছু ভাবেনি। ওরা কিন্তু এটাই ভেবেছে ওরাও মানুষ, ওদের বাড়িতে ইফতার করলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তুমি সব বাদ দাও না। মাইশা, আমি ভুলছিলাম। আমার আগেই বোঝা উচিত ছিল যে ওনারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই হোক না কেন, দিন শেষে ওরাও তো মানুষ। আর এই রহমতের মাসে ওনাদের সাথে যদি আমি এমন আচরণ করি, ছোট করে কথা বলি, তাহলে আমার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছুই থাকবে না। ভাইয়া, আমি আপনাদেরকে অনেক ছোট করে কথা বলেছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। না না ভাইয়া, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমরা অনেক খুশি। চলেন এখন আমরা ইফতার করি। চলো সবাই একসাথে বসে আমরা ইফতারি করব। হ্যাঁ চলো চলো।